নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। তো আজকে যে রিডিংস করব সেটা হলো যে আপনারা হয়তো কোনো সম্পর্কে আছেন, কিন্তু মানুষটা সেভাবে আপনার খোঁজ খবর নেয় না। আপনি কি করবে সেটা ভেবে পাচ্ছেন না। ভাবছেন এই সম্পর্ক থেকে মুভ অন করে যাবে না ওয়েট করবে। সম্পর্কের মধ্যে আপনার মধ্যে অনেক কিউরিওসিটি ব্যাপার আসছে, অনেক নতুন নতুন সন্দেহ জন্মাচ্ছে। কারণ আপনি অনেকের কাছ থেকে হয়তো অনেক ইনফরমেশান পাচ্ছেন পার্টনারকে নিয়ে, অনেকে অনেক কথা পার্টনারকে নিয়ে বলছে, বা পার্টনারকে আপনি কোনো জায়গায় স্টক করছেন, এমন এমন স্টোরি দিচ্ছে, সেখান থেকে আপনি জানতে পারছেন। পার্টনারকে মেসেজ করলে যেভাবে আগে আপনাকে রিপ্লাই করতো, পাত্তা দিত, সেভাবে আর পাত্তা দিচ্ছে না। এইসব কারণ থেকেই আপনার মনের মধ্যে নতুন করে আবার সন্দেহ জাগছে। আর এই সন্দেহের কারণে কি হচ্ছে, আপনার সম্পর্কের মধ্যে প্রচণ্ড নেগেটিভ এনার্জিটা পড়ছে। সেখান থেকেই আপনার মনে প্রচুর কনফ্লিক্ট এনার্জি, নানা রকম অবস্ট্রাকলের সৃষ্টি হচ্ছে। আর আপনি ভেবে পাচ্ছেন না যে এই সম্পর্ক থেকে আপনি মুভ অন করবেন নাকি ওয়েট করবেন। সেটাই আজকে কিন্তু রিডিংস করব। চলুন তাহলে রিডিংসটা শুরু করা যাক। রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদ বাকি লেট গো করে দেবেন। জোর করে নিজেদের সাথে রেসোনেট করাবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করার অনুরোধ রইল। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তারাও এনার্জি এক্সচেঞ্জ করার জন্য একটা করে লাইক করবেন। আর তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেব আপনার আর আপনার পার্টনারের যে সন্দেহের বার্তাবরণটা হয়েছে সেটা কেন, আপনার আর আপনার পার্টনারের মধ্যে সম্পর্কটা এই মুহূর্তে কেমন সেটাই দেখে নেব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে বনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। দেখে নেব আপনি এই মুহূর্তে কেমন আছেন। এবার দেখে নেব আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা এই মুহূর্তে কেমন। কেন আপনার মনে এত কিউরিওসিটি, দুঃখ, কষ্ট, কেন ভাবছেন যে মুভ অন হয়ে যাব না ওয়েট করব। দেখে নেব পার্টনারের সাথে আপনার সম্পর্কটা কেমন। প্রথম একটা ডেক এসছে, 6 অফ সোর্সের কার্ড এসছে। দেখে নেব আপনি এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছেন। কি কার্ড দিয়েছে ইউনিভার্স? এখানে এসে স্ট্যান্ডের কার্ড, আর একটা কার্ড কি দিয়েছে, জাজমেন্টের কার্ড। তো আপনি এই মুহূর্তে না কোনো ব্যাপারে টোটাল ফোকাসড হতে চাইছেন। আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চাইছেন, যে কোনো পরিস্থিতিতেই একটু স্ট্রেংথ রাখতে চাইছেন, এবং নিজের যে প্যাশন সেগুলো ফলো করতে চাইছেন। একটা স্টেবল পাওয়ারে আসতে চাইছেন, মনের ভেতরের পাওয়ারটাকে আপনি কোথাও জাগ্রত করতে চাইছেন, ইনটিউশন পাওয়ারটাকে। এবং কোথাও আজকের ডেটে আপনি যেই পরিস্থিতিতে আছেন না, আপনি কোথাও ভয়কে জয় করতে চলেছেন। আপনার মধ্যে যে ক্ষতিকারক জিনিসগুলো ছিল, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করতেন, নিজের পজিশনে যাওয়ার জন্য অনেক ভাবনা চিন্তা করেছিলেন, কিন্তু একটা মনে মনে খুব ভয় কাজ করত। কোথাও নিজেরকে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করতে পেরেছেন আজকের ডেটে। মনের কথা শুনছেন এবং নিজেকে প্রচণ্ড পাওয়ার পজিশনে নিয়ে আসতে চলেছেন। এবং আজকের ডেটে কোনো ব্যাপারে আপনি
ভয়কে জয় করতে ডেফিনেটলি চাইছেন, তার সাথে নতুন একটা কোনো কিছু জার্নি স্টার্ট করতে চাইছেন। কারণ এখানে স্টেন্টেন্ট কার্ড, এখানে জাজমেন্টের কার্ড। আপনার কোনো কিছু রিবার্থ হতে চলেছে। বারবার মনের ইনটিউশন পাওয়ারকে আপনি কল করছেন যে আপনার মধ্যে একটা পাওয়ার দিক, একটা এমন শক্তি দিক যাতে আপনি নিজের কাজকে সাকসেস করতে পারেন, নিজের একটা পজিশনে যেতে পারেন, নিজেকে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করতে পারেন এবং নিউ একটা পারপাসে আপনি জার্নি স্টার্ট করতে চাইছেন। সমস্ত কিছু সবাইকে ক্ষমার এনার্জি দেখতে পাচ্ছি। ইউনিভার্সের কাছে অলরেডি আপনি কোনো কিছু প্রে করছেন, একটা কোনো কিছু চাইছেন, সেলিব্রেশন সেটা হতে পারে। তো একটা পাওয়ারে আসতে চাইছেন, একটা জাজমেন্টে আপনি কিন্তু আজকে ডেটে আসতে চাইছেন। এটাই আজকে আপনার এনার্জি। আপনি কোনো ব্যাপারে ভয়কে জয় করতে চাইছেন, একটা জাজমেন্ট চাইছেন। এবার দেখে নেব আপনার মনে যে কিউরিসিটি, যে সন্দেহ, মুভ অন করবেন কিনা, ওয়েট করবেন, যে একটা চলছে, কেন পার্টনারের সাথে আপনার সম্পর্কটা এই মুহূর্তে কি আছে। আচ্ছা, দ্য স্টারের কার্ড এসেছে, 4 অফ কাপস, আর এসছে এখানে 3 অফ পেন্টিকেলস। দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে না এখানে কোনো একটা পার্সন, আপনার পার্টনার হয়তো মুভ অন করে যাচ্ছে বা আপনাকে সেভাবে কেয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছে না। পার্টনারের মধ্যে অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রানজিশন হচ্ছে দেখতে পাচ্ছি। এবং পার্টনার যে মুভ অন করে ফেলছে, আপনাকে যে কথা দিয়ে যে কথাগুলো রাখছে না, উনি যে মুভ অন করছে, মুভ অন করতে করতেও কিন্তু আপনার কথা কিন্তু পার্টনার মনে করছে, বারবার দেখতে পাচ্ছি এখানে। মুভ অন করেও উনি কোথাও মুভ অন করতে পারছে না। একটা সম্পর্কের মধ্যে একটা ফ্যামিলি প্রবলেম চলে এসেছে হতে পারে, বা কোনো কিছু ব্যাপারে উনি আরও বেশি এক্সপ্লোর করতে চাইছে কাজের দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, যার কারণে আপনাকে বেশি সময় দিতে পারছে না, সেখানেই বেশি সময়টা দিয়ে ফেলছে। অনেকের পার্টনাররা আছে না, টিম ওয়ার্ক করে, মানে গ্রুপ হয়ে কোনো কিছু কাজ করে, এবং সেই কাজের জায়গায় এত ওনার প্রেসার ক্রিয়েট হয়েছে গিয়ে থার্ড পার্টির কারণে, তো আপনাকে যে টাইমটা দেবে সেটা কোথাও দিতে পারছে না। এবার যদি বলেন পার্টনার কি মিস করে না, অবশ্যই মিস করে। আপনাকে সবসময় মনে করে, ম্যানিফেস্টেশন করে, মেডিটেশন করে, একটা লাইফটা খুব বোর ফিল হয়। পার্টনারের লাইফটা কিন্তু অবশ্যই বোর ফিল হয় আপনাকে ছাড়া। একটা রেস্টলেস মনে হয়, ডিসকানেক্ট মনে হয়, ঠিক আছে। একটা না পাওয়া কিন্তু পার্টনারের লাইফে অবশ্যই আছে। কারণ আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা যে খুব খারাপ সেটা বলবো না, ভালোর দিকেই ছিল। ইন ফিউচারে একটু খারাপ হচ্ছে বা হবে আর একটু, কারণ পার্টনার যে স্বপ্নগুলো আপনাকে দেখিয়েছিল সেগুলো পার্টনার কিন্তু এই মুহূর্তে পূরণ করতে পারছে না। কারণ উনি কোনো জায়গায় ট্রিম ওয়ার্ক বা কারো পরামর্শ নিচ্ছে এই মুহূর্তে আপনাদের সম্পর্কটার ব্যাপারে। উনি এই মুহূর্তে কি করবে ডিসিশন নিতে পারছে না। সেই টিম ওয়ার্ক বা থার্ড পার্টির কাছে উনি বিজি হয়ে গেছে। এখন ওনার লাইফটা খুব বোর ফিল হচ্ছে, সমস্ত কিছু থেকে ডিসকানেক্ট হয়ে যেতে চাইছে, মুভ অন করে ফেলতে চাইছে পার্টনার। এর কারণেই কোথাও আপনাকে টাইম দিতে ওনার ইচ্ছা করছে না, কোনো একটা থার্ড পার্টি ইস্যুর কারণে। মন চায় ডেফিনেটলি আপনাকে, আপনার সাথে নতুন করে শুরু করতে চায়, আপনিও একটা ভয়কে জয় করে নতুন একটা শুরু করতে চাইছেন। পার্টনার কিন্তু এই যে থার্ড পার্টি সিচুয়েশন, এই যে টিম ওয়ার্ক, এই যে কেরিয়ারে ব্যস্ততা, ফিনান্সিয়াল প্রবলেম, সেই প্রবলেম থেকে কিন্তু পার্টনার বেরোতে পারছে না, যার কারণেই পার্টনার কোথাও আপনার থেকে মুভ অন করে ফেলছে এই মুহূর্তে। এর ফলে কি হচ্ছে, আপনার একটা সন্দেহ, একটা কিউরিসিটি,
যে আপনার এটা মনে হচ্ছে পার্টনার ওই জায়গায় টাইম দিতে পারলে তাহলে আমাকে টাইম দিতে পারছে না কেন, দিনের শেষে কি আমার জন্য একটুকু সময় নেই, এটা বারবার আপনি ভাবছেন। এর কারণেই আপনার মনে অনেক সন্দেহ জমা নিচ্ছে। কিন্তু পার্টনার চাইলেই এই যে টিম ওয়ার্ক, কাজের ব্যস্ততা, থার্ড পার্টি সিচুয়েশান, কারো পরামর্শ নিয়ে যে সামনের দিকে এগোচ্ছে, লাইফটা ওনার বোর ফিল হচ্ছে, কোনো ডিসিশান নিতে পারছে না, রেস্টলেস মনে হচ্ছে, এখান থেকে উনি বেরিয়ে নতুন করে একটা আশার আলো ওনার মধ্যে এখনও দপদপ করছে, এখনও কিন্তু শুরু করতে পারে। কিন্তু উনি এই মুহূর্তে টোটাল হিল নয় দেখতে পাচ্ছি। উনি যদি আস্তে আস্তে স্পিরিচুয়াল জার্নির দিকে অ্যাওয়াকেনিং হতে পারে, বা আপনি আপনার পার্টনারকে অ্যাওয়াকেনিং করাতে পারেন, একটু ঈশ্বরে বিশ্বাসী করাতে পারেন, হ্যাঁ, তাহলে পার্টনারের মধ্যে একটা নতুনভাবে আপনাকে পাওয়ার, নতুনভাবে কানেকশান তৈরি হওয়ার কিন্তু পার্টনারের মধ্যে একটা আশার আলো ডেফিনেটলি আছে। কিন্তু এই মুহূর্তে পার্টনার কিন্তু মুভ অন করে যাচ্ছে, পার্টনারের মধ্যে একটা ট্রানজিশন হচ্ছে দেখতে পাচ্ছি। এর কারণেই আপনার মনে এত সন্দেহ, পার্টনারের ব্যস্ততার কারণেই। পার্টনার তো আস্তে আস্তে মুভ অন করে যাচ্ছে, পার্টনার আপনার প্রতি ভালোবাসা থাকলেও, আপনার প্রতি কানেকশান, স্ট্রং কানেকশান থাকলেও একটু মুভ অন করে যাওয়ার এনার্জি, নিজেকে চেঞ্জ করার এনার্জি আছে। কিন্তু আপনাকে যে পুরোপুরি ভুলে গেছে এটা নয়, পাস্ট সমস্ত ঘটনাই কিন্তু ওনার মনে পড়ে, ঠিক আছে। এবার আপনি এই যে কিউরিসিটির সন্দেহ ব্যাপারগুলো আপনার মধ্যে চলছে, তো এইগুলো থেকে আপনি কি আদেও মুভ অন করে যাবেন নাকি ওয়েট করবেন, এটাই দেবো। এই যে কিউরিসিটির সন্দেহ, আপনি মুভ অন করবেন না ওয়েট করবেন, বুঝতে পারছেন না, নতুনভাবে শুরু করবেন, এই থেকে কি মুভ অন করবেন না ওয়েট করবেন সেটা দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এই একটা কার্ড নিলাম, এই একটা কার্ড নিলাম, দেখে নিই। এটা নিয়েছি ইয়েস কার্ড, এটা নিয়েছি নো কার্ড। ইয়েস কার্ডে কি এসছে দেখি, মুভ অন করবেন না ওয়েট করবেন, পেজ অফ ওয়ান্ডস। নো কার্ডে দেখি কি এসছে, ওয়েট করবেন না মুভ অন করবেন, পেজ অফ ওয়ান্ড। দেখুন দুটো কার্ডই এসছে, একটা হচ্ছে নতুনভাবে শুরু করুন। এবার এই দুটোকে আমি একটু ক্ল্যারিফিকেশন করে নেব। পেজ অফ ওয়ান্ডস কার্ডটা কেন এলো ইয়েস কার্ডে, পেজ অফ ওয়ান্ড কার্ডসটা কেন এলো ইয়েস কার্ডে, কার্ডটা কেন এলো ইয়েস কার্ডে। আচ্ছা, 9 অফ পেন্টিকেলস, নো কার্ডে পেজ অফ পেন্টিকেলসটা কেন এলো দেখে নেওয়া যাক। দেখুন পার্টনার কিন্তু, যারা পেজ অফ ওয়ান্ডস ইয়েস কার্ডে এসছে, পার্টনার কিন্তু অলরেডি আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছে। এবার আপনিও নতুন করে শুরু করতে চাইছেন। এখানে আপনি একটু ওয়েট করে যান পার্টনারের জন্য, কারণ আপনি পার্টনারও যেমন নিজেকে চেঞ্জ করতে চাইছে, মুভ অন করে গিয়েও আপনার কথা বারবার ওনার মধ্যে রিকল হচ্ছে, কোথাও একটা দুঃখীবেলা এনার্জি, নিজেকে বোর ফিল, আপনার থেকে ডিসকানেক্ট মনে হচ্ছে। নিজে থেকে ডিসকানেক্ট মনে হচ্ছে, আপনি না ওয়েট করে যান। আমি এখানে সবগুলোই ওয়েটিং কার্ড এসছে, তো আপনি ওয়েট করে যেতে পারেন এখানে, ওকে। 5 মান্থ ওয়েট করে যেতে পারেন। এর মধ্যে কিন্তু সম্পর্কটা একটু পরিবর্তন হবে, সম্পর্কের একটা আপনি জাস্টিস কিন্তু পেতে চলেছেন, ওকে। তো তাহলে আপনার এনার্জি, আপনি কোনো কিছু ভয়কে জয় করতে চলেছেন, কোনো ব্যাপারে জাস্টিস পেতে চলেছেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, নিজের মনের ইনটিউশনের কথা শুনছেন। পার্টনারের সাথে সন্দেহ ব্যাপারটা হচ্ছে, কারণ পার্টনার থার্ড পার্টির সাথে ব্যস্ত হয়ে রয়েছে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, যোগাযোগ করতে চাইছে না, নিজে কোথাও সবার থেকে ডিসকানেক্ট হয়ে নিজের মতো থাকতে চাইছে। আর আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না,
করতে পারছে না বলেও পার্টনারের একটা প্রবলেম এখানে আছে। পার্টনার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, মুভ অন করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি তো মনে ভাবছেন যে সম্পর্কটা কি কন্টিনিউ করব, মুভ অন করবো না ওয়েট করবো। দেখুন এখানে যে কার্ডগুলো এসছে একটা ওয়েটিং এনার্জি। আপনি তো অনেক দিন ধরে ওয়েট করে আছেন, নতুন একটা কোনো কিছু চেষ্টা এখনও করে যাচ্ছেন, তো আপনি একটু ওয়েট করে যান 5 মান্থ, দেখবেন আপনাদের সম্পর্কটা একটু পরিবর্তন হবে। একটা সুইচ ওয়ার্ড দিয়ে দিচ্ছে আপনাদের 76254452। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড আই লাভ ইউ। এটা চ্যান্ট করবে যাদের সাথে পার্টনারের মধ্যে মনোমালিন্য হয়েছে, ব্লক সিচুয়েশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, নিজে হোপোনোপোনো পেয়ারের সময় এই সুইচ ওয়ার্ডটা চ্যান্ট করবে পার্টনারকে ভিজুয়ালাইজ করে। ওকে, তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।